হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আমরাও এখানে ভালো আছি। তো চললাম ননদের ছেলের জন্মদিনে, বেরিয়ে পড়েছি। সকাল থেকেই নেমন্তন্ন ছিল, কিন্তু প্রচণ্ড গরমের জন্য ইচ্ছা করছিল না সকালে বেরোতে। তো এই 4টে এরকম বাজে, 4টে সাড়ে 4টে একটু রোদটা নেমেছে। তারপর আমি, শাশুড়ি মা আর মেয়ে যাচ্ছি ননদের বাড়িতে। তো স্টেশন দিয়ে যাব ট্রেনে করে আর কি। তো আমরা এখন স্টেশনের দিকেই যাচ্ছি। যা গরম পড়েছে কি আর বলি। এই সময় একটু সবাই নিজের খেয়াল রেখো, অতিরিক্ত গরম তো। বলতে বলতে স্টেশনে চলে এসেছিলাম। এবার ট্রেনও তাড়াতাড়ি ঢুকে গেছে বলে সেই ভিডিওটা করা হয়নি। তো যাই হোক, এই দেখো নেমেও পড়েছি আমাদের গন্তব্যে। এই যে শাশুড়ি মা আর মেয়ে এগিয়ে যাচ্ছে। স্টেশনটা এত ফাঁকা ফাঁকা না, সবসময়ই ফাঁকা থাকে। বলতে পারবে এই স্টেশনটা কোন দিকে বা এই স্টেশনটার নাম কি? হয়তো অনেকের কাছেই চেনা মনে হতে পারে। তো কমেন্টে জানিয়ে এই স্টেশনটার নাম কি। তো তারপর চলেও গেছিলাম, ননদের বাড়ি পৌঁছেও গেছি। এই যে এখানে ছোটো নন্দাই কেকগুলো বার করছে। ননদ বলতে আমার 4টে ননদ, মাসতুতো ননদ। তো তাদেরই সব মানে ছেলেদের জন্মদিনে আমি মাঝে মাঝে আমরা যাই। তো এই যে এটা মেজো ননদের ছেলে জন্মদিন আর কি। তো সবাই এই যে কেক কাটার জন্যে রেডি করছে সব কিছু, আর যে যার মতন ভিডিও করছে। কেকটা এত সুন্দর হয়েছিল কি বলবো, যেমন খেতে তেমন মানে দেখতেও সুন্দর। আর 2খানা কেক আনা হয়েছিল, কেন কি অনেক লোক তো। আর কেক খেতে মোটামুটি সবাই ভালোই বাসে। তো এখানে কেকটা কাটার প্রস্তুতি চলছে। আর তার সাথে রয়েছে ফটো সেশন। এই যে একটা ননদ, ওখানে মেসোমশাই বসে আছেন। এটা বড় ননদ, দেখেছো আমাদের আগের ভিডিওতে অনেক সময়। তো এই যেখানে কেকটা কাটা হচ্ছে। তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো যাতে ও আরও বড় মানুষ হয়ে উঠতে পারে। তো এখানে সবাই মিলে ওই যে কেক খাওয়া হচ্ছে। তো খুবই ভালো করে কাটিয়েছিলাম দিনটা। সবাই মিলে এক জায়গায় হলে যা হয় আর কি। আর সত্যি কথা বলতে এই দিদিরা এত ভালো, এত আমাকে ভালোবাসে। তো তারপর কেক আর পায়েস খেতে দিয়েছিল কেকটা কাটার পর। তো অনেকটা রাত হয়ে যাচ্ছিলো বলে আমরা খেতে বসে গেছি। মেনুতে ছিল ডিমের টেবিল, বিরিয়ানি আর চিকেন চাপ। খুব ভালো খেয়েছি, এত সুন্দর, মানে গরমে খেয়ে কোনো অসুবিধা হয়নি। এত সুন্দর রান্না হয়েছিল, খুব ভালো লাগছিল। তো সবাই মিলে বেশ আনন্দ করেই খেয়েছি, সময়টাও কাটিয়েছি। তো এই যে এখানে আমরা বসে পড়েছি খাওয়া দাওয়া করে। তারপর যে ছোটো ননদটা, সে কলকাতায় থাকে বলে সে বেরিয়ে যাচ্ছে, কারণ তাকেও অনেকটা রাস্তা যেতে হবে। তো সেই জন্য সে খাবার টাবার প্যাকিং করে নিচ্ছে। আসলে তাদের খাওয়ার সময় হয়নি। এই যে সামনে যাচ্ছে ছোটো ননদ, ও বাড়ি যাবে। তার পেছনে আছে বড়, আর এই যে ওটা হচ্ছে মেজো, যার ছেলের জন্মদিনে আর কি গেছিলাম। তো এই যে ওরা এখানে গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছে। ওরা চলে যাওয়ার পর আমরাও বেরিয়ে যাব। তো ঠিক আছে, চলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর পেজটিকে ফলো করে দিও। আর স্নেহদীপকে অনেক অনেক আশীর্বাদ করো তোমরা, যাতে ও আগামী দিনে বড় মানুষ হয়ে উঠতে পারে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।